ইন্টারনেটকে আমরা অনেকেই জ্ঞান, বিনোদন আর যোগাযোগের মুক্ত আকাশ বলে মনে করি, কিন্তু এই আকাশের নিচে রয়েছে এক গহীন অন্ধকার, যেখানে আলো পৌঁছায় না, আইন ঢুকতে হিমশিম খায় আর মানবতার সব সীমা ভেঙে পড়ে। এই অদৃশ্য স্তরটি ডার্ক ওয়েব, আর সেখানে গড়ে উঠেছে শিশুদের বিরুদ্ধে সংগঠিত এক বিকৃত অপরাধ জগৎ। এটা কোনো বিচ্ছিন্ন অপরাধের গল্প নয়, এটা এক ভয়ঙ্কর বাস্তবতা, যেখানে শিশুরা কেবল নির্যাতনের শিকার নয়, বরং টার্গেট, অবজেক্ট, এমনকি পণ্য হিসেবে বিবেচিত হয়। পিডোফাইলের শিশুপ্রেম। এই অন্ধকার জগতে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, সেখানে এমন এক প্রশ্ন করা হয় যা কেন সুস্থ সমাজে কল্পনাও করা যায় না। একটা শিশু কোথায় পাওয়া যাবে? এই প্রশ্নের উত্তরে কেউ চমকে ওঠে না, বরং সেখানে তৈরি হয় বিশদ গাইডলাইন। ধাপে ধাপে লেখা হয় কিভাবে শিশুদের কাছে পৌঁছাতে হয়। কেউ বলে স্কুল বা ডে কেয়ারে কাজ নাও, কেউ শেখায় কিভাবে ইন্টারভিউ বোর্ডে নিজের শিশু প্রেমকে বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করতে হয়। আবার কেউ বলে প্রথমে বড়দের আস্থা অর্জন করো, তারপর ধীরে ধীরে শিশুকে আলাদা করো। এই নির্দেশনাগুলো কোনো এলোমেলো কথা নয়, এগুলো পরিকল্পিত, সংগঠিত এবং ভয়ঙ্করভাবে কার্যকর। শিশুদের গ্রুমিং করে পিডোফাইলরা। সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো, শিশুদের জন্য সবচেয়ে নিরাপদ জায়গাগুলোই অনেক সময় হয়ে ওঠে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। গবেষণায় বারবার দেখা গেছে অধিকাংশ নির্যাতন ঘটে পরিচিত মানুষের মাধ্যমে। বাবা, চাচা, শিক্ষক, কোচ, প্রতিবেশী, যাদের সঙ্গে শিশুরা প্রতিদিন সময় কাটায়, যাদের উপর পরিবার ভরসা করে, তাদের মধ্যেই লুকিয়ে থাকতে পারে শিকারী। এই অপরাধীরা হঠাৎ আক্রমণ করে না, তারা সময় নেয়। প্রথমে বন্ধুত্ব গড়ে তোলে, উপহার দেয়, গল্প করে, হাসায়। শিশুটি ধীরে ধীরে স্বস্তি বোধ করতে শুরু করে, তারপর একসময় সে বিশ্বাসী হয়ে ওঠে ফাঁদ। মনোবিজ্ঞানে এই প্রক্রিয়াকে বলা হয় গ্রুমিং। এটি এমন এক মানসিক নিয়ন্ত্রণ যেখানে ভুক্তভোগী নিজেই বুঝতে পারে না যে সে একটি পরিকল্পিত ফাঁদের মধ্যে ঢুকে পড়েছে। ডিজিটাল যুগে পিডোফাইল। ডিজিটাল যুগ এই অপরাধকে আরও জটিল করে তুলেছে। ফেসবুক, মেসেঞ্জার, গেমিং প্ল্যাটফর্ম, সব জায়গাতেই অপরাধীরা ভুয়া পরিচয়ে ঢুকে পড়ে। কখনো তারা কিশোর সেজে, কখনো বন্ধু সেজে, কখনো আবার সহানুভূতিশীল বড় মানুষ সেজে শিশুদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলে। প্রথমে সাধারণ কথা, তারপর ব্যক্তিগত আলাপ, তারপর ভিডিও বা ছবি চাওয়া। এই ধাপে ধাপে এগুনের প্রক্রিয়াটি শিশুদের বিপদের দিকে ঠেলে দেয়। অনেক ক্ষেত্রে এই সম্পর্ক ব্ল্যাকমেইলে পরিণত হয়। একবার কোনো ব্যক্তিগত ছবি বা তথ্য পেলে সেটাকেই ব্যবহার করা হয় হুমকি হিসেবে। পিডোফাইল নেটওয়ার্ক। একসময় শিশু নির্যাতনকারীরা ছিল বিচ্ছিন্ন, এখন তারা সংগঠিত। ডার্ক ওয়েবের ফোরামগুলোতে হাজার হাজার মানুষ একে অপরের সঙ্গে যুক্ত। তারা শুধু অপরাধ করে না, বরং অপরাধকে স্বাভাবিক করার চেষ্টা করে। এখানে তারা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে, কৌশল শেখায়, এমনকি নতুনদের প্রশিক্ষণ দেয়। কেউ ধরা পড়লে তাকে সমর্থন দেয়, তাকে ভিকটিম হিসেবে উপস্থাপন করার চেষ্টা করে। এই নেটওয়ার্কিং অপরাধকে আরো ভয়ঙ্কর করে তুলেছে, কারণ এতে অপরাধীরা একা বোধ করে না, বরং একটি কমিউনিটির অংশ হিসেবে নিজেদের দেখে। শিশু ধর্ষণ চিত্র। সংখ্যা কখনো পুরো গল্প বলে না, কিন্তু এটি ধারণা দেয়। বাংলাদেশে 2025 সালের প্রথম 7 মাসে শিশু ধর্ষণের ঘটনা বেড়েছে প্রায় 75%। শত শত শিশুর জীবন ভেঙে গেছে, যাদের অনেকেই হয়তো কখনোই স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। কিন্তু এই সংখ্যাও পূর্ণ সত্য নয়, কারণ অনেক ঘটনা কখনোই রিপোর্ট হয় না। পরিবারের মান সম্মানের ভয়, সামাজিক চাপ, বিচার ব্যবস্থার জটিলতা, সব মিলিয়ে অসংখ্য ভুক্তভোগী নীরব থেকে যায়। এই নীরবতা অপরাধীদের আরও শক্তিশালী করে তোলে। পিডোফাইল মনস্তত্ত্ব। পিডোফাইলদের নিয়ে বহু গবেষণা হয়েছে, কিন্তু এখনো নিশ্চিত কোনো একক ব্যাখ্যা নেই। কিছু গবেষক মনে করেন এটি জন্মগত বা জৈবিক কারণের সঙ্গে সম্পর্কিত, আবার অন্যরা বলেন পরিবেশ, ট্রমা বা সামাজিক প্রভাবও বড় ভূমিকা রাখে। তবে একটি বিষয় স্পষ্ট, সব পিডোফাইল অপরাধী নয়, কিন্তু যারা তাদের প্রবণতাকে নিয়ন্ত্রণ করতে পারে না তারাই হয়ে ওঠে অপরাধী। এদের মধ্যে অনেকেই নিজেদের কাজকে ভালোবাসা হিসেবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে, যা আসলে ভয়ঙ্কর একটি আত্মপ্রবঞ্চনা।
ডার্ক ওয়েবে লুকিয়ে পিডোফাইল। আইন শৃঙ্খলা বাহিনী এই অপরাধের বিরুদ্ধে লড়াই করছে, কিন্তু চ্যালেঞ্জ অনেক। ডার্ক ওয়েবে পরিচয় গোপন রাখা সহজ, এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ ব্যবহার করে যোগাযোগ করা সহজ, যা ট্র্যাক করা কঠিন। অনেক সময় অপরাধীরা এক দেশ থেকে আরেক দেশে কাজ করে, ফলে আইনি জটিলতা তৈরি হয়। তবুও আন্তর্জাতিক সহযোগিতা, প্রযুক্তির উন্নয়ন এবং বিশেষায়িত ইউনিটগুলোর কাজের ফলে অনেক বড় বড় চক্র ভেঙে দেয়া সম্ভব হয়েছে। শিশুর চুপ মেরে যাওয়া। এই ভয়ঙ্কর বাস্তবতার মুখে সবচেয়ে বড় প্রশ্ন, আমরা কি করতে পারি? প্রথম প্রতিরোধ শুরু হয় পরিবার থেকে। শিশুদের শেখাতে হবে তাদের শরীরের সীমা, না বলার অধিকার এবং অস্বস্তিকর কিছু হলে তা জানানো। অভিভাবকদের উচিত শিশুদের আচরণে পরিবর্তন লক্ষ্য করা। হঠাৎ চুপ হয়ে যাওয়া, ভয় পাওয়া, নির্দিষ্ট কাউকে এড়িয়ে চলা, এসব হতে পারে সংকেত। স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানেও নিরাপত্তা নীতিমালা কঠোরভাবে প্রয়োগ করতে হবে। অপরাধী হয়তো কাছেরই কেউ। এই অন্ধকার জগৎকে অস্বীকার করে রাখা সহজ, কিন্তু সেটাই সবচেয়ে বড় ভুল। কারণ অন্ধকার তখনই শক্তিশালী হয় যখন আমরা তাকে দেখতে চাই না। শিশুদের নিরাপত্তা শুধু আইন দিয়ে নিশ্চিত করা যাবে না, এর জন্য দরকার সচেতনতা, শিক্ষা এবং সামাজিক দায়বদ্ধতা। এই লড়াই কঠিন, দীর্ঘ এবং অনেক সময় ভীতিকর, কিন্তু এটি বাস্তবতা। কারণ সত্যটা যতই অস্বস্তিকর হোক, অপরাধীরা দূরে নয়, আমাদের মাঝেই লুকিয়ে আছে। আর শিশুদের রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।